আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র, যার সামরিক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং তার মহড়া বর্তমানে চলছে। যদি ইরানের অভ্যন্তরে নতুন করে হামলা হয়, তাহলে পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের যে উপসাগরীয় মিত্র দেশ রয়েছে তাদের উপর প্রথম পড়ার বড় ভিত্তিতে ঝুঁকি রয়েছে। আর এর জন্যই ডোনাল্ড ট্রাম্প প্রায় $4.1 বিলিয়ন নতুন অস্ত্র প্যাকেজের অধীনে তড়িঘড়ি করে কাতারের ভেতর প্রায় 500টি যে প্যাট্রিয়ট মিসাইলের ক্ষেপণাস্ত্র রয়েছে তা প্রেরণ করেছেন। প্রায় 500টি ক্ষেপণাস্ত্র, যাতে ইরানের অন্তত 500 ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করা যায়। দেখুন, শুধু কাতার নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের কাছেও বিপুল পরিমাণে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্ট রয়েছে সেটা যুক্তরাষ্ট্র পৌঁছে দিয়েছে। মোট $8.6 বিলিয়ন চুক্তির অধীনে এই দেশগুলোতে এই বিপুল পরিমাণের ইন্টারসেপ্ট প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র, যাতে ইরানের যে কোনো হুমকি তারা মোকাবেলা করতে পারে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, কাতার 2012 সালে প্রথম একটি ক্রয় চুক্তির মাধ্যমে এই মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রবেশ করেছিল। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সব থেকে আধুনিক যে ভেরিয়েন্ট রয়েছে PAC-3, তার ফায়ার কন্ট্রোল ইউনিট তারা ক্রয় করেছিল। 11টি AN/MPQ-65 রাডার সেট সেখানে যুক্ত ছিল। এছাড়াও 11টি AN/MSQ-132 এঙ্গেজমেন্ট কন্ট্রোল স্টেশনও সাথে ছিল। প্রায় 44টি M90 লঞ্চার সিস্টেম তার অধীনে ছিল এবং অনুরোধ করা হয়েছিল 246টি এই ধরনের মিসাইলের। MIM-105E যে GMT ইন্টারসেপ্ট রয়েছে তা এই 786 PAC-3 মিসাইলে সর্বশেষ প্রায় 750-র বেশি কাতারকে দেওয়া হয়েছিল বলে শোনা যায়। এবং তখন এই চুক্তি প্রায় $9.9 বিলিয়ন অত্যন্ত ছোট এই কাতারের মতো দেশের জন্য একটি বড় প্রতিরক্ষা চুক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। বর্তমানে সেই চুক্তির আপগ্রেড ভেরিয়েন্ট হিসাবেই এই 500টি মিসাইল প্রায় $4 বিলিয়ন খরচ করে কাতার নিজেদের বহরে যুক্ত করল, শুধুমাত্র ইরানকে মোকাবেলার জন্য। দেখুন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের জাহাজগুলো যখন কাছাকাছি প্রবেশের চেষ্টা করছে এবং তারা দাবি করছে তারা তথ্য প্রদানের মাধ্যমে জাহাজগুলোকে নিরাপদে যাতায়াতের সুযোগ করে দেবে, ঠিক এমতো অবস্থায় হরমুজ প্রণালীতে একটি নতুন ট্যাঙ্কারে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন UKMTO জানিয়েছে, সিরিক থেকে প্রায় 11 নটিক্যাল মাইল পশ্চিম উত্তর দিকে যাওয়ার সময় জাহাজটিতে একাধিক ছোট ছোট নৌযানের আক্রমণের মুখে পড়ে। যেমনটা ইরানের যে ছোট ছোট মিসাইল বোট থাকে, এই ধরনের বোটের মাধ্যমে আক্রমণ করা হয়েছে। তবে এই আক্রমণের বিষয়ে সরাসরি ইরানের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। দেখুন, এই হামলার ইস্যুকে কেন্দ্র করে দায় দায়িত্ব ইরানের উপর আনুষ্ঠানিকভাবে অভিযোগও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দেয়নি। তবে হামলাটি খুবই শক্তিশালী প্রক্রিয়ায় ছিল, যেখানে অল্পের জন্য জাহাজটি রক্ষা পেয়েছে, এমনটা দাবি করছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন। হরমুজ প্রণালী পুনরুদ্ধার বা ওপেন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কার্যত দৃশ্যমান অগ্রগতি এখন পর্যন্ত দেখাতে পারেনি। নতুন প্রজেক্ট ফ্রিডমের অধীনে কিছু চেষ্টা করলেও সেটা ব্যাহত হয়েছে। আর এমতো অবস্থায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সৌদি আরব সাউদি ল্যান্ড ব্রিজ নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে, যেখানে পারস্য উপসাগরের দেশগুলো থেকে বিভিন্ন ধরনের পণ্য সৌদি আরবের বন্দরে জমা করে সৌদি আরবের দাম্মান থেকে সরাসরি সেটা সৌদি আরবের মূল ভূখণ্ড দিয়ে কিং আবদুল্লাহ যে পোর্ট রয়েছে অপর প্রান্তে রেড সির উপকূলে সেখানে পৌঁছে দেওয়া হবে এবং রেড সির উপকূল দিয়ে সেগুলো সুয়েজ ক্যানেল দিয়ে সরাসরি চলে যাবে ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন দেশে। সৌদি আরব এই বিকল্প নতুন রুটটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে, কারণ ইতিমধ্যেই সৌদি আরব হরমুজ প্রণালীর পরিবর্তে এই পথে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রেও ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং মোটামুটি প্রতিদিন তারা 7 লক্ষ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করতে পারছে। আর ঠিক এমতো অবস্থায় নতুন এই রুট ধরে উপসাগরীয় দেশ, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে যত ধরনের উপসাগরীয় দেশ রয়েছে, তারা তাদের প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে ইউরোপ থেকে আমদানি বা ইউরোপে রপ্তানি, সেগুলো কিন্তু এই সৌদি আরবের মধ্যে এই ল্যান্ড ব্রিজের মাধ্যমে করতে পারবে, এই বিষয়টা বলা হচ্ছে। কারণ দীর্ঘকাল
যুদ্ধকালীন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এই দেশগুলোর মধ্যে। কারণ বিষয়গুলো সামরিক দিক থেকে খুবই টেকনিক্যাল। বিষয়গুলো আগেই এর পূর্বে বলেছিলাম যে ইরানের কাছে এমন কিছু শক্তিশালী প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিকে হরমুজ প্রণালীর মতো এত যে ছোট একটি জায়গা রয়েছে, প্রশস্ত ছোট জায়গা, সেখানে গিয়ে যুদ্ধ করে উদ্ধার করা খুবই কঠিন বিষয়। আর এই জন্যই কিন্তু সৌদি আরব তাদের ল্যান্ড ব্রিজের অংশ হিসাবে অন্যান্য দেশগুলোকে পণ্য সরবরাহের এই নতুন রুট ওপেন করে দিয়েছে। যদিও এখানে বিষয় রয়েছে যে ইয়েমেন থেকে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এই রুট আবার কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়বে বা বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে কিনা সেটা ভিন্ন বিষয়। তবে আপাতত এই রুটটিকে সেফ মনে করছে উপসাগরীয় দেশগুলো, এবং তারা এটি ব্যবহার করে কিছু পণ্য ইউরোপে রপ্তানিও করেছে এবং ইউরোপ থেকে কিছু পণ্যও কিন্তু এনেছে। এখানে বিষয়টা হলো এই রুটটি শুধুমাত্র বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে নয়, সামরিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বিপুল পরিমাণে যুদ্ধকালীন লজিস্টিক সাপোর্টও সৌদি আরবের এই কিং আবদুল্লাহ বন্দর ব্যবহার করে বিপুল পরিমাণের যে যুদ্ধকালীন সাপ্লাই রয়েছে তা সরবরাহ করা যাবে। আপনারা নিশ্চয়ই জানেন এর পূর্বে এই রুটটি সরাসরি জর্ডানের মধ্য দিয়ে ইসরায়েল দিয়ে যাওয়ার কথা ছিল। তবে বর্তমানে ইসরায়েলের ভেতর দিয়ে না গিয়ে এটি সরাসরি সুয়েজ ক্যানেল বা মিশরের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে খুবই আন্তরিকভাবে প্রচেষ্টা করছে সৌদি আরব। দেখুন, একদিকে সৌদি আরব যখন ল্যান্ড ব্রিজ নামে নতুন রাস্তা উন্মুক্ত করছে হরমুজ প্রণালীর বিকল্প তৈরি করার জন্য, যাতে যুক্তরাষ্ট্র নির্দ্বিধায় ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে। আর ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রশাসন নিশ্চিত করছে ইসরায়েলকে তারা নতুন করে 2 স্কোয়াড্রন আরও যুদ্ধ বিমান প্রদান করতে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ নতুন চুক্তি সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, এই চুক্তি অনুযায়ী ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিনের কাছ থেকে 25টি নতুন F-35 যুদ্ধ বিমান এবং এর সাথে সাথে বোয়িং থেকে 25টি F-15 যে AI যুদ্ধ বিমান রয়েছে তা সংগ্রহ করবে। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি বিমান বাহিনীতে F-35 বহরের সংখ্যা হবে 75 এবং F-15 এর বহর প্রায় 50টিতে উন্নতি হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির মিনিস্ট্রিয়াল কমিটি অন প্রকিউরমেন্ট এই ক্রয় পরিকল্পনায় চূড়ান্ত সায় দিয়েছে। এটি মূলত ইসরায়েলের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য গৃহীত 350 বিলিয়ন শেকেল বা 119 বিলিয়ন মার্কিন ডলারের যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা রয়েছে তার অংশ। আগামী 1 দশকের চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় মূল ভিত্তি হিসাবে কাজ করবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছেন। দেখুন, দ্রুত সময়ের মধ্যে এই বিমানগুলো ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে এবং যেমনটা জানা যাচ্ছে এই বিমানগুলোর যে সোর্স কোড রয়েছে সেই সোর্স কোডেও প্রবেশ করতে পারবে ইসরায়েল এবং তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের মডিফাইও তারা করতে পারবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন সহযোগিতা ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে কতটুকু শক্তি প্রদান করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।